শুভেন্দু অধিকারী হচ্ছে ভারতের একজন বিজেপি নেতা। উনি গোটা ভারতকে কিন্তু প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের যেমন 18 কোটি মানুষ আছে, এদেশের অধিকার নিয়ে কথা বলে। আমরা ভারতের সাথে অবশ্যই সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আমাদের পররাষ্ট্রনীতি সেভাবে চলছে। এখন শুভেন্দু অধিকারীর বক্তব্যে যে কথাটি বলছে সেটা আমরাও গণমাধ্যমের মাধ্যমে দেখেছি, এবং উনি এই কথাও বলেছেন যে আমাদের নাকি নুন আছে, ওনাদের নাকি আয়োডিন আছে। হ্যাঁ, এটাই তো আমাদের যে দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত বাংলাদেশ, আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি চাই। কিন্তু কারো কোনো খবরদারি, কারো কোনো দাবিদারি এই বাংলাদেশের জনগণ কোনোদিন মানেনি, কোনোদিন মানবে না। আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্যের যে বক্তব্যটি দিয়েছে এটার প্রতিবাদ জানাই, এবং আমরা মনে করি এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং দুদেশের যে সম্পর্কের এটা অবনতি ঘটাবে। আমরা আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে শুভেন্দু অধিকারীরা এই সম্পর্কের অবনতিটাই আমার মনে হয় চাচ্ছে, এবং তারা সুস্পষ্টভাবে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে। এবং আপনারা দেখেছেন যে এদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। এখানে বিজেপি যে কাজটি করতে চাচ্ছে, আপনারা দেখেছেন যে বিজেপির একটি উগ্রবাদী একটি শাখা আছে হচ্ছে আরএসএস, এবং আরএসএস এর একটি প্রশাখা হচ্ছে ইসকন। এটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, এবং ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে এই উগ্রবাদকেই ছড়াচ্ছে, উস্কিয়ে দিচ্ছে, এবং বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে। তা আজকে আপনারা জানেন যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পলায়ন করে আছে, এবং ভারত এই আশ্রয় দিয়েছে। এটাও কিন্তু আমরা বলছি যে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ভারত এই কাজটি করছে, এবং আমরা এটা খবর পাচ্ছি যে এই ইসকনকে উস্কিয়ে দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার যোগসাজ আসে কিনা। এবং এখন তো শুভেন্দু অধিকারীর বক্তব্যে এটা আমাদের কাছে স্পষ্ট যে তারাই এই কলকাঠি নাড়াচ্ছে শেখ হাসিনার সাথে যোগসাজস করে। তো আমরা বাংলাদেশের নাগরিক যারা ছাত্র সমাজ আছি ঐক্যবদ্ধ। আমরা স্বাধীনতার এই 53 বছরে গিয়ে এই প্রথম আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ আছি। সুতরাং এই শুভেন্দু অধিকারী বাংলাবাজার পত্রিকা এবং এই ভারতের যে পত্রিকাগুলোতে যে অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং আপনারা দেখেছেন এই সাইফুল ইসলাম আলিফ নাকি চিন্ময় ব্রহ্মচারীর আইনজীবী ছিলেন, এটা একটি ভুয়া এবং মিথ্যা তথ্য। কারণ এই আমাদের অ্যাডভোকেট আলিফ ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবী। তো এরকম অপপ্রচারও কিন্তু ইন্ডিয়ান পত্রপত্রিকাগুলো, মিডিয়াগুলো করার চেষ্টা করছে, এবং আমাদের কাছে স্পষ্ট। আমরা আমাদের যারা ভাই আছে, আমাদের যারা দেশের জনগণ আছে, সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো, এবং কোনো ক্রমে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে ফাঁদটা, এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনের নিষিদ্ধ আমরা চাচ্ছি। সেই সাথে আলিফের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আমরা দেখেছি 3টি মামলা হয়েছে এবং 30 জনের উপরে গ্রেপ্তার হয়েছে। শুধু গ্রেপ্তার না, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের বিচার করতে হবে। গতকালকে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি এটা আদালতের দৃষ্টিগোচরে এনেছিলেন, এবং বাংলাদেশের যে জাতীয় পত্রিকাগুলো ছিল সেগুলোকে কোর্টে উপস্থাপন করেছিলেন। কোর্ট বলেছে যে এই বিষয়টি নিয়ে আপনি আজকের কথা বলেছে, আজকে আসেন। তো আজকে এটার বিষয়ে একটা শুনানি হয়েছে। তো আমরা যেটা আদালতের কাছেও চাই, এখানে আদালতের তো একটা বিষয় আছে, কিন্তু সরকার চাইলেই সন্ত্রাস বিরোধী আইনের 16 ধারা অনুযায়ী এই সংগঠনটাকে, যেহেতু তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত, এই সংগঠনটিকে নিষিদ্ধ করতে হবে।